গ্রুপ সি ডি নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশে স্থগিতাদেশ। দেখো, গত ৩রা ডিসেম্বর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ এখনই কার্যকর করা চলবে না, বা সেই নির্দেশের ওপর আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মূলত ৩রা ডিসেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছিলেন যে 2016 যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী হিসাবে কাজ করতে চান এবং সেই হিসাবে যারা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, সেই প্রার্থীদেরও যেন বয়সজনিত ছাড় দেওয়া হয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যে বয়সজনিত ছাড়ের কথা বলেছে, সেই বয়সজনিত ছাড় যেন তাদেরও দেওয়া হয়, এই মর্মে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের ওপরেই আজকে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যোগ্যদের তালিকা প্রকাশের যে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা দিয়েছিলেন, সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে এই মামলা পূর্ণাঙ্গ শুনানির জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। অমৃতা, ধন্যবাদ সৌভিক।